আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি কুষ্টিয়া একটি বিয়ের দাওয়াতে। ও হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু এখনও অনেকে সাবস্ক্রাইব করেন নাই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাওয়ার পথে গাড়িতে আমাদের কত মধুর দৃশ্য দেখার মতো ছিল দৃশ্যটা। আমরা যখন ফেরিতে উঠলাম তখন নদীর দৃশ্যটা, থই থই জল, কি সুন্দর লাগছিল, যা বলার কোনো ভাষা নেই, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে গেটের ভিডিও। আসলে আপনার ভাইয়া এই ভিডিও করা পছন্দ করে না, কিছু মনে করবেন না, আমি ভালো করে কোনো ভিডিওই করতে পারিনি। তার কারণ হচ্ছে সে সবসময় আমার সাথে ছিল। একটা শর্ট ভিডিও আমার কাছে আছে, সে দেখতেই পারে না ভিডিও করা, আমাকে উল্টা মারতে আসে। অনেক লুকায় লুকায় চুরি করে করে তার ভিডিওগুলো আমি করছি সাথে থেকে। কেউ কিছু মনে করবেন না, সবার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমনকি তালহাকেও ভিডিও করতে দেয়নি। ছেলেটাকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল, আসলে একটা কাজিন, আমাদের আত্মীয় না, তবে দাওয়াত পাইছি সচিবের মাধ্যমে। ওর আব্বু যেখানে চাকরি করে ওখানে সচিবের কাজিন। এটা সুন্দর ছিল, বিয়েবাড়ির দৃশ্যটা খুবই আনন্দ উপভোগ করছি। কিন্তু দুঃখের বিষয় হলো আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি নাই, ভিডিওগুলো ভালো করে করতে পারি নাই। কারণ তালহার আব্বু আমার সাথে যে মেজাজ দেখাচ্ছে, কোনো ভিডিও করতে পারবি না, সরাসরি কথা। এটা হচ্ছে বউ আর বর, খাওয়া দাওয়া এখনও হয় নাই, আগেই তারা এখানে বসছে, বিয়ে শেষে স্টেজ উঠছে, তখন ছবি তুলতেছিল। আমিও তখন চুরি করে মাঝে একটু ছবি তুলে নিয়েছি। বউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই বড়লোকের বিরাট কারবার, আমরা গরিব মানুষ। আমার অনেক ইচ্ছা ছিল জীবনে এমনভাবে বিয়ে হোক, কিন্তু কোনোটাই পূরণ হয়নি আশা। আমার বিয়েতে মাত্র 10 জন মানুষ ছিল। একটু পরে খাওয়া দাওয়া করলাম, তারপরে মেয়েদেরকে খাওয়ালো, মেয়ে হাজব্যান্ড ওয়াইফকে খাওয়ানোর পর তারপরে আবার ছবি তুলতে তারা স্টেজে বসলো আত্মীয় স্বজনের সাথে। আমি ছবি তুলতে পারি নাই, বুঝছিনি তো। আমার সাথে যে লোকটা আছে সে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব